কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লোককে পিস যুবকের দেয় বাদান সিজ, এরা বারো বাদান পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, কথা বল না কে? এই জন্য বলবো মা, আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা, পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান, পেটও খালি বাদান পিঠও খালি, সব কিছু বাদান দেখা যায়। এইরকম মহিলা বাদান আছে না না? কোরআন শরীফ বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি? তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ যদি বসে বসে পড়ি, তারপরে যদি বাদানা মরি, মুখে যদি রাখি দাড়ি, সাইডে দিতে পারি সেক্রেটারি, নির্বাচনের সেক্রেটারি বেরিয়ে আল্লাহ বলে বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। সুবহানাল্লাহ। তাবগুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুসু করে যে বাপ, সাউন্ডটাকে ক্লিয়ার করো, যদি বললো কম দাও তাও বলো। আমার ভাইরা, যারা দুনিয়ার ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বাদান জান্নাতে দিবে। আদর করা কি বোঝেন? কি করেন বোঝেন? আত্মীয় বাড়িতে যখন আসে বাদান, আত্মীয় যখন আত্মীয় বাড়িতে আসে, এই কুটুম তাদের করে বাদান আদর। আত্মীয় মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর, তিনি মনে করে হায়রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে বাদান খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানিয়া যায়, বুঝয় আমি বড় মর্দা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আপনি মুসল্লা নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, আর যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে বাদাম 2টি জায়গায় ইঙ্গিত করেছে। তাহলে নামাজের কথা যদি আল্লাহ 80 থেকে 82 জায়গা বলিয়া থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, মাঝে মধ্যে করো তুমি ভুল। পরনে হলো পাপের সালা, হাতে হলো বাদাম বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বাংলারি কয়। ওদের খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। রাসূল বলল কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান দিলে বাদান পরিষ্কার হয়। বাদান শরীরে যদি ময়লা পড়ে, বাদান সাবান দিয়ে দলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে, তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির
জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? চলবে তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নম্বরে মানা, দুই নম্বর নেক কাজ করবে, আল্লাহ বলে কাল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এক নম্বরে কি হয়েছে? সাউন্ডের সমস্যা হলে আমি কি করবো? সেদিন আমি বললাম যে বাপ একটু কমা দেব, একটু কমা। মারহাবা। আমার ভাইরা, আমার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে, ওই মানুষ যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। এই হুর জান্নাতে মেহমান পাইয়া, হুর যখন জান্নাতি মেহমানের গায়ে যখন হাত বুলাবে, এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বাদান তাকাবে, এক নজর ছায়া থাকবে। ৭০,০০০ বছর চলে যাবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আর আপনারা যদি, আমরা যদি রাস্তা দিয়ে যাই, একবার যদি একটা মহিলার দিকে তাকানো যায়, আল্লাহ মাফ করবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই জন্য এখনকার যুবকেরা বলে হুজুর, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করিয়ে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবক তুমি দেখলে কুতকুতাইয়া যায়, যুবক কুতকুতাইয়া যায়। ভালো করে লক্ষ্য করে শুনে, যেই যুবকের কাছে আছে বাজান তার মন ভালো থাকে না, ওর মন ও বাজান, যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খাওয়া গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। একবারে না ঠান্ডা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বলে হুজুর, মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকানো যাবে না, আবার মাহফিলে গেলে বলে মহিলার দিকে তাকানো যাবে না। হুজুর যখন রাস্তা দিয়ে যায়, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, আকাশের দিকে যদি তাকায়, উপরের দিকে আপনার দোতলার উপর থেকে ৩ জন মহিলা আপনার গলা বাই করে ছায়া আছে, আপনার ওই বিলাউসের আত্মাটা বাজার কুত্তায় খাইছে। হুজুর তাকানোর তো কোনো জায়গা না। আমি বললাম, আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকা, কথা কার? সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার আবাদান অন্য মহিলার দিকে যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে। এই হুদ্দ যখন আসবে, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গান গুলি বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না হুনো কলে দাতু ফালা না জেদু, ওয়ানা হুনুন নাইমাতু ফালা না বাসু, না হুনুন রাদিয়াতু ফালা না ফাতু, তুবা লিমান কানা লালা ওয়া কুনা লাহু। আল্লাহু আকবার। এই জান্নাতি গান, জান্নাতের হুরেরা যখন গাবে এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে
অনেক পুরুষ আছে, বউ যদি এক কথা কয় তখন বোর কাছে যা বলে তোকে দিয়ে আর আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না নাই? এবং কইয়েই বেলে আছে না নাই? আমি বলবো না, আপনার স্বামী যদি বলে আর তোকে দিয়ে আর সংসার চললো না, আমি আর একটা বিয়ে করবো, অর্থাৎ তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেমে পড়ে গেছে। যদি তোমার স্বামী যদি তোমাকে রেখে পরকীয়া প্রেমে যদি পড়িয়ে থাকে, এ বাবা একটু কমা দেব না, না বাড়ান দেবে না, শোনা বোঝা যাবে তো। আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন, আর আমি আপনাদের কি বুঝবো? আমার ভাইয়ের আমার, যদি এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? স্বামী যদি বউ রাখিয়া পরকীয়া প্রেমে যদি পড়ে, মা বোনদের বলবো, মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন, একই বালিশে শুইবেন, মুখোমুখি হয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি, আপনার মুখোমুখি হয়া শুইছি। সুবহানাল্লাহ। যদি স্বামী স্ত্রী একই বিছানায় মুখোমুখি হয়া শুইবেন মা, আর আপনার এই মাথার চুলটা, আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পড়ে। এই জান্নাতি গানটা আপনি যদি 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বললাম মা, আপনার স্বামী আপনাকে রেখে আর অন্য মহিলার দিকে নজর দিবে না। আপনার স্বামী আপনাকে রাখিয়া আর কোনদিন পরকীয়া প্রেমে পড়িবে না। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আবার পুরুষরা বলতে পারে, হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে, আমি তোর ভাত খাবো না, আছে না নাই? কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয়, সালমার মা খবর নাই, ও সালমার মা উত্তর নেয় না, ও সালমার মা উত্তর আছে না নাই? আমি বলবো মা, স্বামী যদি ডাক দেয় আপনি কেন এইরকম কাকের মতো তুমি এইরকম করে কেন উত্তর দেও? আপনার পুরুষদেরকে বলবো, বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বাজার ঘুমাইতে যাবেন, একই বালিশে ঘুমাইবেন, মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি শোনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি ভাই, আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বুঝাইতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমানাত, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের এত সুন্দর চেহারা। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লোককে পিস যুবকের দেয় বাদান সিজ, এবার বাদান পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, কথা বল না কে? এই জন্য বলবো মা, আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা, পর্দা করে চলবেন, এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে। আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান, পেটো খালি বাদান, পিঠো খালি, সব কিছু বাদান দেখা যায়। এইরকম মহিলা বাদান আছে না না? তাহলে আমি বলতেছিলাম 2টা কাজ করা লাগবে। যেরকম কয়টা? একটা হলো ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম
লক্ষ্য করে দেখে 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে বাদান হুট দেখা যাচ্ছে। এই হুটটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। তাতে সামনে থেকে বাদান 2টা দাঁত বের হয়েছে, অমনি দাঁতের থেকে আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। জিবরাইল আমিন বাদান অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম অজ্ঞান হয়েছিলাম। আল্লাহ বলে জিবরাইল রে একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। যেরকম কয় বছর? 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন এই হুরের নামটা হলো রোবা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 2টা কাজ যারা করবে তাদের জন্য এই জান্নাতের হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। জান্নাতের হুরকে রেজিস্ট্রি করে দিব যারা 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করতে হবে। বাবনিরা লায় মুসলমান, বাবনিরা লা গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলে, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাজ। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাজ। ও যে গরিবের ভাগ নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কি অবাস্তব বলতেছে নাকি? গরিবের শত্রু কি? ফ্রিজ। গরিবের শত্রু যেরকম কি বেড়া চাল, আপনারা বেটা চাল না পুরুষ? গরিবের শব্দ কি? ফ্রিজ। যারা ময় মুরব্বী আছে, এই 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টে গরু হইতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইত। কথা কন। এখন সমাজের মধ্যে গরু হয় 40টা, গোস্ত পায় 1.5 কেজি। তার মানে কি? আগে যদি 4টে গরু হইতো, যদি একটা গরু যদি 3 মণ গোস্ত হইতো, বাড়িওয়ালা নিয়ে আধা মণ রাখতো, আর ওইগুলি ফ্রিজে তো রাখা নাই, মানুষের গরিবে বিলে দিত। কথা কন। আর এখন যদি একটা গরুর গোস্ত হয় 3 মণ, 6 মণ রাখার জায়গা আছে। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাখে গোস্ত বছর বড়া খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাজ। নামে মুসলমান, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাজ। বৌদিয়া কিস্তি তুললি, তাবলিগের আমির সাদিলি, বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাজ। চিল্লা পান ঠিক কিনে হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে, রোজা রাখে মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে রোজগার বলে, কোরবানি বড় বড় গরু কোরবানি করে মানুষ যেন আমাকে বলে এই লোকটা কোরবানি দাতা, হজ করে আসে মানুষ যেন আমাকে হাজি কয়। এইটাই যদি তোমার এটিসি হয়, এইটাই যদি তোমার মেন্টালিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কথা কম না কেন? এই যে আগামী 14 তারিখ দিনে গত রাত্রিতে হলো সবে বরাত। কি বরাত? খালি ওই দিন শুধু সবে বরাত না, ওই দিন হবে বাজান আপনার 14 ফেব্রুয়ারি। এটা হলো ভালোবাসা দিবস। মানুষ যদি বলে ভালোবাসা দিবস, আমি বলি ভালোবাসা দিবস না, ওটা লুচ্চ দিবস। 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি। যুবকের 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর পোশাক পরে যুবকদের মান নষ্ট করি। 14
তারিখে ফেব্রুয়ারি, যেরকম ঠিক কিনে এই যে 14 তারিখ ফেব্রুয়ারি আমার আপনার যদি 4টে মেয়ে থাকে সকালবেলা বলবে এই যে খাবার খাওয়া ঘরের মধ্যে কোনদিন তুই জানি বাড়ি থেকে বের হইতে পারবি না। এইটা হলো বাবার হলো বাবার নৈতিক দায়িত্ব, মায়ের নৈতিক দায়িত্ব। আপনার যদি 2টা ছেলে যদি যুবক থাকে সকালবেলা প্রয়োজন হলে আপনার ছেলেকে খানা পিনা করানোর পরে বিল্ডিং এর মধ্যে ঢুকাইয়া দরজা দিয়ে রাখবেন রাত 12টা পর্যন্ত, যেন বিল্ডিং মারবেন না পারে। কথা বল না কে ওখানে কান্দে বড় বসে কান্দের মোবাইল কান্দের কাজে বন্ধু তোমার সাথে দেখা করতে পারলাম না, আমার বাবা ঘরের মধ্যে ঢুকাইছে। কথা বল আমার কয় কি এখন বাইরে এসে কাঁচা হেনা কই, কাঁচা হেনা কই, হেনার বিয়ে গেছে তো হেনার বিয়ে হয়েছে তোর কি? হেনার বিয়ের বয়স হচ্ছে, হেনার বিয়ে হচ্ছে, হেনা স্বামীর বাড়ি যাচ্ছে, তা তোর কি? কথা বল না কে চাষা হেনা কই? হেনার কথা বাদ দাও, তুমি যে হেনা কি সংসার করবে ওই হেনা চিন্তা করো। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি যদি এইভাবে কোনটাখানে আলোচনা করি? শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে নিয়ে কামল শিখে দেয়। জোরে কোন আমি মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা আমি বলতেছিলাম নামাজ যদি মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, মানুষ দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কিনা কি কন? কারণ এই যে 14 তারিখ দিবে গত রাত্রিতে হলো শবে বরাত, সারা বছর নামাজ নাই, শবে বরাতের দিন বাদান গোসল দিয়ে আপনার শরীরে বাদান আতর লাগায়, এখন তো আতর লাগানো, এখন লাগায় বাদান সেন, ফরজ নাই সুন্নাত নাই, নফল নামাজ পড়ে কয় 69 রাকাত। যারা নামাজ পড়িস না 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না তাদের জন্য শবে বরাত না। আমার কথা কি বুঝতেছে? খবরদার যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত তারা মসজিদে ঢুকবি না, কারণ এই শবে বরাত নামাজ তোদের জন্য না, শবে বরাত নামাজ হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ জোরে কর। শবে বরাত নামাজ কার জন্য দিয়েছে? এই যে দেখে যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ নবীর কাছে আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধুরে, যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য আমি আল্লাহ দিয়েছি শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। সুবহানাল্লাহ জোরে কর। কারণ হাদিস শরীফের মধ্যে আছে শবে বরাত শবে মেরাজে যেই ব্যক্তি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটা যদি আপনার শবে বরাত শবে কদরের দিন যদি আপনার ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে 1000 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব হয়, একটা দিন ইবাদত করলে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় বাদান লিখে দেয়। আর যারা নামাজ পড়ে না শবে বরাতের দিন যা বাদান আপনার মারামারি ভাগাভাগি করে, জিলেপি লিয়ে এরপরে রুটি লিয়ে, কথা কন না কে, বিরিয়ানি লিয়ে খিচুড়ি লিয়ে মারামারি করে কি করে না? তুই যে সিন্নি খেলার গেলি তোর বাপ দাদা 14 বছর তো সিন্নি খাওয়া নাই, ছোট লোকের বাচ্চা, ওদিন সিন্নি লিয়ে তুই মারামারি করিস, কথা কয় না? আমাদের সিরাজ রুটি নিয়ে মারামারি দাঁত বানা ভাঙিও, আপনাদের এলাকায় কি হয়? কি কোন হয়? মিল আছে বাতাসা, সেটাই তো বলতেছি। বাতাসা রুটি আর জিলেবি ওটা কি 2 রকম হইলো নাকি? ওদের জন্য ওই নামাজ না। আচ্ছা ভালো করে বলছে, এই যে সরকারি যারা চাকরি করে, সরকারি যারা চাকরি করে তাদেরকে বছরে 2 বার কি দেয়? বোনাস দেয়। আর যারা না আপনার সরকারি চাকরি করে না তাদের কি বোনাস আছে? দিবে। যদি মিছিল করে দিবে, জোরকর দিবে না। যারা সরকারি চাকরি করবে তারা সরকারের কাছ থেকে বছরে ঈদুল আযহা ঈদুল ফিতরে বোনাস পাবে। যারা 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা ঠিক শবে বরাত শবে কদর শবে মেরাজ ঈদুল আযহা ঈদুল ফিতরে এটা হলো তাদের জন্য বোনাস। বানানো জোরকর। তোমার সারা বছর নামাজ নাই, তুই মসজিদে যাবি কে?
সবে বড় দিন মসজিদ কষ্ট করবে দেখে যাবার নামাজ পড়ে কি বাইর থেকে গরুর গোস্ত দিয়ে খাবার খাচ্ছি, খায়া আমারই পাশে দাঁড়া দেখ করতেছে, ও ও ও করিস কে? হুজুর পোলাও আর গরুর গোস্ত দিয়ে খাইছি। কোন তো কাজ খাবার পেয়েছে কে? হুজুর শুনছি নাকি আজকে খালি নাকি ভালো মন্দ খালে সারা বছর মানুষ ভালো মন্দ খায়, সকালবেলা তা দিয়ে যে কাঁচা মরিচ আর পেয়ে জাতি দেখাচ্ছে কে? রাত পোয়াও সময় বলে না, আল্লাহ তো গরুর গোস্ত থেকে নামা এত নিচে নামাইছে, পান্থা ভাত আর কাঁচামরিচ আর পেঁয়াজ খাইছে। কথা কর স্ত্রী পরিয়ে ধুয়ে যাবো আজকে। কি হবে? আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয়, আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসলে হঠাৎ করে এই স্টোর পার হবো, এমন সময় মানে গাড়ি অফ হওয়া গেল, হব হওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হওয়া গেলে আমি কি করি? হ্যাঁ, কথা যা করবেন বেটা চালার মতো কর, মানে কি জানি বললেন উত্তর দিয়ে দেই। আবার বলছে দুই জায়গা জালসা বাদশাহী করে না, আমার অত টাকা নাই, অত ফকিনির বাচ্চা না, আমার টাকার উপরে লোক দুই জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না, যারা আমি দুই জালসা করি না, আর যারা দুই জালসা করে তিন জালসা করে ওই শালাকে আমি দেখতে পারি না। তোর এত লোক করে, তোর এত লোক কে? মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ও আর ওর বউ বাসে থাকে, আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝায়? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত শত জালসা বিরুদ্ধে আমি যদি একটা জালসা করি আর তিনটে জালসা আসলে আমার এবাই করবে ভাই রাগ করতেছে কেন? মুখ ছোট করে বসে আমি আবার মুখ ছোট করে দেখতে পারি। আমার কথা কি বুঝতেছে? না না, বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? আমি একাই যদি 4টে 5টা করি তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই আর তোর বউ বাঁচে থাকবে, ইস্তেরি করে ছেড়ে দেবো। আপনি আমার কাছে ওই রকম করে না, বাদশাহ আনসারী ডাবল জলসা করে না। হ্যাঁ, ডাবল জলসা কখন করি? এই যে অক্টোবরে, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে, কারণ ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না। কথা কয় না, ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হ্যাঁ, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ঈমান নষ্ট হয়ে যাবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরকার পাবো না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া গাড়ি কেটে পলাবো। মারহাবা একটু জোরে কর নারায়ণ তাকবীর। আমি ডাবল জলসা খুবই কম করি, খুব কম করি, খুব কম, কারণ যেগুলি মিট যায় ইচ্ছা করে আমার ডাবল জলসা টাকা লোক দিয়ে দেখাই আমাকে ডাবল জলসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন যে আমি আরেক জলসা করিয়েছি, বিপদ মানুষের আসতেই পারে। গাড়ির করার ব্যাপার, আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে বলতে স্ট্রোক কে তখন না ব্যক্তি দেখাতো ও এটা বলছো, আর গাড়ি করার কলকাতার খবর বলছো না, স্টাফ নিচ্ছে কি করবেন, কি করার আছে কর না না, কথা কে মা কষ্ট বলতেছি দেখি মারহাবা একটু জোরে কর। আমার বাইরে মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ামতেরা বলে করে লক্ষ্য করে শুনুন বাদান, হযরতে আর আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখেছে আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মিয়া, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দর মহিলা, এত সুন্দর মহিলা
বাজান এত সুন্দর মহিলা নিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না, রাস্তা দিয়ে যখন চলে বাজান পর্দা করে বাজান চলে, আর তার চেহারাটা বাজান এত সুন্দর হবে, হাতটা বাজান গোল, চোখের পাতাটা বাজান টানা টানা, আর নাকটা হলে দিয়ে কাটিং, আর ঠোঁটটা হলে বাজান ফুলের পাপড়ির মতো চিল্লা কন্যার হাওয়া। কে যেন বলে গেল ভুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না, কারণ আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদম, হযরতে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদাম দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদম বাদাম ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, ইব্রাহিম ডেকে বলে, আদম ভুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদাম একদিন নয়, 2 দিন নয়, বাদাম 3 দিন পর্যন্ত বাদাম দেখছে। দেখিয়া বাদাম আদম কি করলেন, বাদাম আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আছে সবাই কত সুন্দর চেহারা, তিনি চিন্তা করতেছে তাহলে এই বলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা, আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে, এইটা দিয়ে পেট চালায়, আর এই বাদশার মিয়া বলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসবেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাজারে নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়া দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদম ভুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা এই এই দাঁড়ালে এই যুবক এই দাঁড়া, বসো বসো বসো, গুলি হবে গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না, ওনার পেশাব আসলে ওই জায়গায় মুখে তাও যাইতে পারবেন। খেয়াল খুশি বলে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলে ভূত করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ বললেন যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহর 1 বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গজমতি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মণি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাই যদি হয় আপনি ওঠা বসার কারণ কেন? কথা কওয়া বলে তোমার, তুমি চিনতে পেরে গেলে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করিয়েছে রে তুমি। আমার ভাইয়ের আপনার এশার নামাজ পড়িয়া যখন বাজার ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, আদম ভুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাজান দেখছে, ঘুম ভেঙে গেছে, বাজান ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। ওযু দিছে, ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ এই ভুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি ভুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে।
প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাজাই থাক বরণে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার বাংল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাপে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। স্ত্রী হচ্ছে না, এমন স্ত্রী করবো আজকে হয় শৈলকুপা থানায় আসবো, না হয় না আসবো। এই তো পাম দেওয়া শুরু করলে, আরে আল্লাহ দারু পাকা দিছে, আর এইরকম পাম দেওয়া ধরছে না। আপনি মুরব্বী মানুষ, আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে? মারহাবা একটু জোরে কর। আমার বাড়ির আমার হযরতে আদম মোবাইলে প্রেম করে না, আদম বাপের বেটা আদম আবাদান সকালবেলা ফজরের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, ফজর নামাজ পড়ে বাদান হাঁটা যায়, কোন বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। বড় বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে বাদান আপনার গানের আওয়াজ শোনা যায়। একদিন দেখলে ফজর নামাজ পড়িয়া বাদান রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাচ্ছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। আমি দাঁড়াইয়া গেলাম, আমি প্রতিবাদ চিন্তা করলাম, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজারাই ওয়াহিয়া বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি, তা আমার কি মর, তুই মর। তখন আমি প্রতিবাদ করে জানালে, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লাপাল ঠিক কিনে, যে ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে। আপনারা কি মত, কি একমত? যারা নামাজ পড়ে না হেরা এভাবে রয়েছে, চিন্তা করে আমি নামাজ পড়ি না, হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে। আচ্ছা, যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আরব জোরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। ভাই একটা বালিশ দেয়া। এই দিনই তো আমি শোনে টাকা, এই দিন আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি, আমরা বলি আলিফ আর পাবলিক কয় বালিশ। এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগের থেকে সতর্ক করে দিলেন।
তাহলে কি জন্য বলতেছিলাম? বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজনে নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তার যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজা? ও ঘুরে উঠবে, কাকে বেনামাজি বললি? বেনামাজি বললি, তুমি নামাজ পড়ো না, তোমাকে আল্লাহর ভাষায় বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? তোমাকে পিসাব করবো, নামাজ পড়ো না ও দিলে বেনামাজি করবো না, নামাজি বলে রাখবো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল খাতা দিবিনি না না, আপনি বলে যে ছেলেটা নামাজ পড়ো না রাস্তাতে হাইতে আপনি বেনামাজি শুনতো দেন, কি করে আপনি? এখন বুঝছে যে সুদ খা তারা কি বলে? কথা কয় না। দেশে সুদ খা তারা বলা সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? জোরে বলুন। খালি ওই বেজার না, ওর বই চালিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি? আমি তো খাগা খাবলা খাবলা খাগা। আমার যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান গুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইকে তোর মুখের গন্ধ বেশি। না না, তুমি বেশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাপসান্তের বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননিবা, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজ, 200 পরিবার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করি। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইদিকে টয়লেটের মধ্যে খাবারটা। আমি নিজে দেখছি রমজান মাস জোহরে আজান দিছে, তুমি স্ট্যান্ডের কাছে সাইডে ও যদি নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, ধুমো গোল হয় বের হচ্ছে। চিন্তা করতে কে রে আগুন জ্বললো নাকি? আমি যা নক করলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, চাষা কি খাওয়া পান খাচ্ছি, কোন কোথায় গেছিল? টয়লেটে। এই পান টয়লেটে খাইলে টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। না না, পান হালাল জিনিস, সেটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস টয়লেটে যা যদি খাবে পারো, একটু গু তুলে শুন মনে করে বড়ালিও। না কথা খবর পারি না ভাই, এদিক টাকা এমন স্টেজে করা করবো আজকে। হয় সিনাইটাও জেলা আসবো, না হয় না আসবো। এক সিনাইটাও জেলা না আসলে কি হবে? স্টেডি হচ্ছে তো। হাসিনা তো পলা গেছে, ওটা তো আমার লাভটা কি? না না, ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা বল না কে? আমার ভাইয়ের নাম এবার হযরতে আদম ফজরের নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত
তিলাওয়াত করিয়া হযরত আদম বাজান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাজান জমজমাট বাজান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ, আপনি আমার সালাম দেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন। কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো। আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে গুলে জান্নাত। তবে আপনার মেয়ে আছে, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশা আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে আমার নাম আদম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে সোমলার মধ্যে থাকি। বলো কি কাজ করো? বলে কিছু কাজ কাটি, এরপরে বাজারে বিক্রি সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশা এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাজান এলাকা স্তব্ধ ধরে গেল। বাজান স্তব্ধ হয়ে গেল। আপনার কেউ বাজান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদম বলে, বাদশা আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে বাবা, আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব। কিন্তু আপনার বাদশা আব্দুল্লাহ আদমের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে নূরের আলো বাজান ঝিলমিল ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার মেয়ে বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদম বলল, হুজুর কবে আসবো? বলে তুমি আগামী জুম্মা নামাজ পড়ো, তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি বাদশার কাছে যায়। বলে বাদশা, দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে, আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ের প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ের প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষটা, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহ ওলি। সিল্লা পাল মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছে বিয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যেরকম কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাজান জান্নাতি। যারা মেয়ের বাবা আছে, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়ে বিয়ে দেন। রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মেয়ে বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়াও শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা, যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবেন, যে মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়াও শান্তি পাবে, মরে গেল বাজান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো জোরে কর। যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করে। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন, যার ভিতরে কয়টা গুণ। আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদন জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ হাতে চুরির আওয়াজ, পায়ে নুপুরের আওয়াজ বাদন শোনায়, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আর অর্থে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে। যেরকম ঠিক কিনে কিছু মেয়ে আছে
আসে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া এরপরে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর হয়েছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো, মারহাবা পাও। আমার ভাইয়ের আমার একটু আল্লাহ বললেন মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন নেককার একটা পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে আল্লাহ বলে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কি আপনাদের মসজিদের ইমাম? কথা কন না কে? এটা কি মসজিদের ইমাম না? এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ইমাম বানাও। সেইটা হলো বাজান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। রাষ্ট্রের ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? আরো জোরে। আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। মসজিদের ইমামের কথা বলা হয় না, সেটা হলো বাদান আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান। আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, এটা মনে হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো। কথা কম। তাহলে সেই ইমাম বানাবেন নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবেন জানলেন। কথা কম। দিনের ভোট রাইতে হয়ে গেছে, কথা কবেন না। হাসিনা আসলো কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আসে টুক করে ঢুকবি। 16টা বছর সেই ইমাম বানাবেন দাও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ড। এখন তো ঠিক কবে 16 বছর কবে বারো রেখে। এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে, সে আয়াতটা আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। এখন কয় না ওই দল নামে এই দলের লোক, সেটা কি বলছে? সে দল এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোস্ত বাজান, আলু যখন বাজান খাওয়া যায়, আলু কাটে গরুর গোস্তের মধ্যে দিলে এটা বাজান মজে। খাসির গোস্তের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। ট্যাংরা মাছের মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে। এরপরে আপনার আলু বাজান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে বাজান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না, এই আয়াতটা আমি বানাইলাম। হ্যাঁ তো বুঝছি, তিনি বলে বুঝো না। কালি নামাজের কথা আল্লাহ সিদ্দিক 82 টাকা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকুলুনা ওয়া ইউকালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি যেরকম। আর মিয়া ফরজ না, ফরজ আইন, ফরজ। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলা। রোজার কথা 1 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলা। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা শুনার বলা কাদরে বাবা কাঁদে, এমনি কাঁদো। তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে সেই দিকে তুমি গুরুত্ব দিলে না। এ তামাম যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা
ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে যান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহের রাজনীতি করতেছে। আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। দেখেন কি বড় বড় চোখ করে টাকা, না আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়া পেল না, এটা জেল খাওয়া পেল না। ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমলে আলোচনা খায়া, ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে, ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা হলি না, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো। বাতিলের সাথে আপোষ না। ঠিক কিনা? এখন তাক দিতে লাগবে। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবির দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, ওই মার্কেটে চিন্তা করতেছে। ওয়াজ গেছে কোনে, ওর হয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়া মানুষ। তো বলতো চাষা কিসের লেগে আসছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা, তোমার ভোট হয়ে গেছে। কখন? রাখি ভোট না দিনে হয়, সরকারের সময় ভোট রাখতেই হয়। চাষা বাড়ির যাও, যা শাশি আমার কগা, শাশি আমার জানে আসে না। কেন? শাশি আমার ভোট হয়ে গেছে। কও বিবাহ, তোমার শাশি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিখতু কান্নাকাটি শুরু করছে, লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দো কে? না আমি কান্নাকাটি করতেছি, এর বিষয় কি তোমরা করতে পারবি? এদিকে পুলিশ এসে বাসি ভুগাইতেছে, চাচা কান্দো কে? তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? দেখা ঠিক আছে বাবা, বিচার দেয়। আর 6 মাস আগে তোমার শাশি আম্মা মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুলে চলে যেতেছে। এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক ভাই ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাবার নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানা নিলে রসম আলী মির্জা, তোর কি রসম আলী মির্জা জন্মেছে? যে বাবার নাম পুরো অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম পুরো দেয়, ওই 1 নম্বর জারক জারক জারক। বাবার নাম গুঁড়ো দিস, তো কি সেই জন্মেছে? ওই দেন বড় বড় চোখ করে তাকাইতেছে। জীবন আনেন না, আনেন না। বাংলাদেশে কত মৌলানা আছে, ওয়াজ করে কাইসিয়া খুশিয়া পাই দিয়ে বুই দিয়ে করে মেকথানি করে ফেলাবে। আর বাদশাহ আনসারী কানছে, খালি পেয়ারা বৃদ্ধি বিড়েছে। আচ্ছা বাবা শোনো, তুমি যাও, আমি তো বাধা দেবো না। একটা আঙুল তুলতে পারো না, 1 আঙুল তুললে আমি বলবো প্রসাবের চাপ দিছি। বিপদ মানুষের কি কয় আছে? 2 আঙুল তুলে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 আঙুল তুলে আমি বলবো যে আপনার বিড়ির নেশা করছি। না, এ জ্ঞান আমার আছে। আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিচ্ছি। এই জ্ঞান আমার আছে। যাও বাবা যাও, তোমাকে মিস কল দিছে, রাত 12টা বাদ দিয়ে গেছে, আমি বুঝতেছি। যাও যাও, এখন কানে কানে কথা কও গা, যাও যাও কথা কও গা। চাচা হেনা কোথায়? হেনা মরিবের গেছে। যা কও যা, চাচা হেনা কোথায়? রাস্তা দিয়ে যাওয়া যায় না। ইরে বাবা, একটা মেয়ে এখন মানে কুত্তো দেখে তো ধরে না। আমার ভাইয়ের আমার, এই বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ
বাংলাদেশের যুবক যুবতী বাদান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। বাংলাদেশের যুবক যুবতীকে নষ্ট করলো বাদান, 1 নম্বর হলো মোবাইল, আর 2 নম্বর হলো বাদান আপনার নেশাগ্রস্ত। কথা বুঝতেছেন না? বাংলার জমিনে যুবক যুবতী বাদান নষ্ট হওয়ার 1 নম্বর মূল হলো বাদান আপনার ফেসবুক ইউজ করা, মোবাইল বাদান, টাচ মোবাইল বাদান ইউজ করা। আপনার মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। রাসূল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোরকম ঠিক কিনে? আপনাদের গ্রামের নাম কি? কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। একজন আর প্রেমিকের সাথে কথা বলতেছে। তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে, তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কোটি কোটি করে কথা কয়, আর তুমি বাবা তুমি মা ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলে হাতে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, মেয়ে আছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগাতে দোয়া করতেছে, রব্বানা জালানা। মসজিদ থেকে বের হয়, মসজিদের বারান্দা যা কথা ইস্তেরি করে ভালোবাসি। চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক্টর করে কাম করবি। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে, দেখ সারা সর্বনাশ করতেছে। এবি বাবাস মসজিদে যায়, 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়েছে, লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক্টর করে ব্যবহার গাছ ধরে সালা বারান্দা দিবে। ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিচ্ছ যদি না হয় মরিয়া দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক্টর করে তুই ব্যবহার দিচ্ছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কথা কর না কে? হ্যাঁ আমি ঠিক পাবে। আপনারা আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো, কোন লোকটা হাত তুললো না? রাজি তো? রাজি রাজি? হাত নামা। আচ্ছা মারহাবা কর। আমার ভাইয়ের আওয়াজ ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। 7 দিন পর সুমান নামাজ বাদে বাজান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফায়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে, উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদাম গেছে, হুজুর আপনার মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হ্যাঁ বলবেন না না বলবেন? বাদশা বললো আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যাবেন, উজির সাহেব আপনি বলুন বাদশার মেয়েকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ বাদশার মেয়ে বলে জান্নাত তোমাকে বিয়ে করি আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মেয়ের কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টে ঝুলবে, 4টে দিবে। সেই যুবকটা আর 2টা মানিক কানে দিতে পারবে, সেই যুবকটাকে বিয়ে করি। এর মানে হলো রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর ভুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাম ভুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খোর কাঠ কাটে খায়, ও ওটা পাবে কোনে? এবার হযরত আদম
বাদশার বাড়ি থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরত খেজর আলাইহিস সালামের সাথে বদন দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহিস, কেউ বলে খেজর আলাইহিস সালাম বদন আপনার ওলি, কেউ বলে নবী। ওই দিকে আমি যেতে চাই না। হযরত খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। খেজর আলাইহিস সালাম বলে, তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে, আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু দুইটা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলে, তুমি চিন্তা করো না, তুমি ওই যমুনার পারে যাও, ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন, ওই জায়গায় গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দেবে। এবার আদহাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফায়দা ফারাকটা ফানসাও পাইলা রব্বিকা ফারগাল। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক কমিয়ে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিছে, টাকা দেখে বাদান অনেকগুলো মানিক দেখা যাচ্ছে। এবার আদহাম খিজির আলাইহিস সালামকে বলল, হুজুর এই জায়গায় অনেক মানিক দেখা যায়, তোমার যত খুশি মানিক তো তুমি নিয়ে যাও। এবার আদহাম চিন্তা করলেন, বেশি মানিক দরকার নয়, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক নিয়ে যাব। চারটা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশা নামদার আপনার মিয়া বলে জান্নাত আমার বিয়ে করবে, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক আনছি। সুবহানাল্লাহ, এটা জোরে করে। বাদশা আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশা, বালকের বাদশা, আমার কাছে মানিক নাই। এক মানিক যার 50,000 দন, কত বুঝতেছেন না? তারই 4টা মানিক আনছে বলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশা 4টা মানিক নিয়ে বলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদহাম তোমারে বিয়ে করবে, তোমাকে 4টা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় বলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে। বলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হতে পারলেন না। এবার বাদশা আব্দুল্লাহ আদহামকে বলে, আদহাম আমার মিয়া বলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে। আর ডাক্তার কবরেছে, আমার মেয়েটাকে ভালো করতে পারছে না। এবার আদহাম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল, হুজুর আমি যেই মেয়েটাকে বিয়ে করব, আর ওই মেয়েটাকে সাপে কামড়াইছে, মেয়েটা মারা গেছে, হুজুর এই মেয়েটাকে কেউ ভালো করতে পারছে না। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আদহাম আমার বিশ্বাস এই মেয়েটা মরে না, তুমি যা বলে এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মেয়েটাকে তোমার বিয়ে দিতে হবে। আমি তো বিয়ে করতে চাইছি, সাপে যখন কামড়াইছে, আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করে দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি ভালো না হয়, আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন, এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, তো জোরে পড়ো। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদহাম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে, ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। বসাইছে তখন যাইয়া হেলান দিয়ে বসে বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইটে যায়। এবার বাদশা যখন ওই আদহাম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দ? কাজে এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করতে ভালো হয় না, ওই জায়গায় একটা ওজা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে, কারণ সাপে যখন কামড়াইছে
বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুলি চলাচল বাজান বন্ধ হয়ে গেছে, তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা মরে নাই। যদি অনুমতি দেয় আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটা বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে বলে জান্নাত বাজান জিন্দা হয়ে গেছে। এবার বলে জান্নাত বলে আমি এখানে কেন? আদম বললাম তোমাকে সাপে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে। আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি ছায়া আনছি। মারহাবা, একটু জোরে করো। আমি লাশটা যখন ছায়া আনছি, এখন তোমাকে এই কবরে দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে জান্নাত আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার থেকে বলে জান্নাত আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার বলে জান্নাত বলেছে এই বাবা আমাকে জীবিত করতে পারেন, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতে। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন পর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকাল মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলে, বাবা আদম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলে জান্নাত বা ওই বাদশাদের কুলে জান্নাত মারা গেছে, আর ফিরে যায়। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মা বাবা একটু জোরে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দিলে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, বলে জান্নাতের ওয়াজটা একটু বড়ই করি। মুসা বলল আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলল আল্লাহ কতটুকু রক্ত? মুসা নামে একটা পানি আছে, ওই পানিটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা দাদু একটা চাকুয়ার প্লেট নিয়ে এসে রক্ত দিবে। আচ্ছা আপনারা আসবেন না আমি আসবো? আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে স্যাক্রিফাইস করলাম, আপনার রক্ত দেওয়া লাগবে না। রক্ত দামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হব। যখন মারহাবা। এই বান্দার জন্য আমি একজনের কাছে বেতন আপনার 10,000 টাকা চাই, একজনের কাছে বেতন 5,000 টাকা চাই, একজন 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বেতন, আপনার 50টা টাকা হলো শূন্য হাতে কেউ চলে যাবেন না। এরপরে ওয়াজটা রাখবো মাঝখানে, এমনি একটু মসজিদের জন্য একটু কালেকশন করবো। একজনে বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন বলে 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 2,000 দেবো। অনেকের মা না বাবা তো দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছে কারোর মা বাবা যদি মারা যায় থাকে, মা মারা গেছে বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার নামে যদি এখন দান খয়রাত করে, রাসূল বললেন এখনই মা বাবার কবরে গোরা জাত মাফ করে দিবে কে? এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন মা বাবা মারা গেছে, তার জন্য যদি এখন যদি দান করেন, দানের বরকতে এখনই মা বাবার কবরে গোরা জাত মাফ করে দিবে। আল্লাহু আকবার। কে আছেন 1,000 2,000 5,000 আছেন কি টাকা দেওয়ার মতো লোক? এই মসজিদে অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে বর্তমান ঘুমিয়ে আছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে?
কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওদের ছাত্রদের ওই রক্ত নিয়ে পুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? যেরকম ঠিক কিনে গাভী গরু বাচ্চা দেওয়ার পরে বাছুর যদি একটু নড়াচড়া করে ওঠে, মা গরু খোল বুঝে খাওয়া বাদ দেয় বাছুরের কাছে আসে। আর তুমি এমন মানুষের মা বানালে, মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাইতেছে, আর তুমি শ্বাসতলে বসে মা আসবে মা আসবে, তোর মা মরবের লেগে আসবে। বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। 5-6 মাস গেলই না, উনি বলতেছে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেবো। ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে উনি ভাবছে যে সব ভুলে গেছে। তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে? ৭১ সময় কে রাজাকার ছিল কে ছিল না তাদের তুমি 50 বছর পর বিচার করলে ভুলে গেলে না। আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি। এমনি যা কি করছে, ওর বাবার 32 নম্বর বাড়ি ডানবন্দি বাংলা গুঁড়ো ভালাইছে। উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবোই না, আর যাদের কারণে আজকে আমি দেশ ছাড়া। কথা কন কিছু তো বলাইছে, ওয়াটের গুণে সাইজ করবে লেগে উনি বিবৃতি দিছে। এখন চিন্তা করতেছে আমি তো মরছি ওয়াটের গুণে মার খাই। এই জন্য ওয়াটে যে গুণী আছেন এই জায়গায় আগুন করাতেছে, ছাত্ররা আগুন করাতেছে, ওয়াটের গুণে তোমরা সই হও। ডাক্তার ইন্নু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নু করতে থাকো। কথা কয় না রে? হ্যাঁ, ডাক্তার ইন্নু যতদিন আছে একদিন দোয়া ইন্নু করো। আর যদি নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে। থাকো এখন ওয়াটে অভিযান শুরু হবে। উনি এইগুলো করতেছে দেশে আগুন ধরো, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পাওয়া দিবেন না। এটা হলো আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই মায়ের দেশ বাবার দেশ, এই মায়ের দেশে বাবার দেশকে স্বাধীন করতে গেলে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মা বোনেরা ইজ্জত দেওয়ার পরে ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চিন্তা কর ঠিক কিনা? আবার বহু আসবে, তুমি আসো, তোমার নিষেধ করতেছে বেটা। তোমার দেশে আসার অধিকার আছে, জান্নাত তো যাওয়ারও অধিকার আছে। হ্যাঁ তুমি আসো, তোমার নিষেধ। আচ্ছা, বাংলাদেশের কোন মানুষ কি বলতেছে তুমি বাংলাদেশে আসো না? একটা লোক নিষেধ করে নাই। তুমি বলতেছ আজকে কালকে আসবে, আমরা বলি এখন আসো। এখন আসো, তুমি কি করছো? তোমার বিষয় তুমি তো করো। দেশ তো পদত্যাগ করছে, এ পদত্যাগ করে চলে গেছে। অম্মু থেকে জয়ের বউ জয়ে পদত্যাগ করছে। আবার ও যে মেয়ে আছে মন্ত্রী পদত্যাগ পদত্যাগ করছে। ওর যে বোন যে রেহানা আছে, রেহানার মিয়া তার স্বামী রেহানার মেয়াকে পদত্যাগ করছে। এদের পরিবারটাই পদত্যাগে